কে এবি টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ 29 মে 2022 রবিবার। বিদেশি কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এবং কবিগুরু রবি ঠাকুরের জন্ম সময়ে আমরা আজকে দুজনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের কেবি টিভি লন্ডন আয়োজিত বাংলার কবি অনুষ্ঠান আলোকখানুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যারা উপস্থিত থেকে সংযুক্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠানটিকে অত্যন্ত সফল ও সার্থক করবেন, তাদের মধ্যে আমাদের সাথে রয়েছেন আমার কলকাতা এপার বাংলা ওপার বাংলার অত্যন্ত স্বনামধন্য আবৃত্তিকার মহিলা নেত্রী এবং অত্যন্ত আমাদের সবার প্রিয়জন সমিতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে সংযুক্ত আছেন পরমা মুখার্জি, যিনি সঙ্গীত বিষয়ে অত্যন্ত উচ্চ ডিগ্রি লাভ করা একজন সঙ্গীত শিল্পী। আমাদের সবার সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়ে কম্পন তোলেন। আমাদের সাথে সংযুক্ত আছেন নজরুল সঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত নিয়ে যিনি আমাদের হৃদয়ে গানের মূর্ছনায় আমাদেরকে পাগল করে তুলে দেন, উন্মাদনা দেন, আমাদের অনামিকা কবি প্রামাণিক। এছাড়াও আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন। আমরা আশা করছি উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমি প্রথমে কবিগুরু রবি ঠাকুর এবং কবি নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি কবির আহমেদ বাহার, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আপনারা আশা করি আমাদের অনুষ্ঠান দেখবেন, শুনবেন এবং আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করবেন। আমি প্রথমে চলে যাব পরমা মুখার্জি আপনার কাছে। আমরা আপনার গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানটি আপনি করবেন প্রথম? নমস্কার সবাইকে, আমার আপনাকে এবং সমিতা দিকে আমার প্রণাম জানাই। আর মুনি তো আমার বোনের, মানে অনামিকা তো আমার বোনের মতো, অনেক ভালোবাসা। তো আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি আজকে রবি ঠাকুরের গান পরিবেশন করছি। আমি পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি, খুবই প্রচলিত গান। গানটি উপপর্যায় হচ্ছে আনন্দ, রাগ লচ্ছাসার বিলাবল এবং তাল ঝাপতালের উপর বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। খুবই সুন্দর। আপনাকে প্রথম চমৎকার গান আমরা শুনলাম। তারপরে আমরা একটা কবিতা শোনার কথা ছিল, নাকি একটা গান শোনার কথা? আমরা পরমাদি অনামিকা আপনার একটা গান শুনি, তারপর আমরা কবিতা শুনি। নমস্কার, আমি অনামিকা কবি প্রামাণিক। বাহারদাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। চেষ্টা করব নিজের মতো করে আপনাদের গান শোনানোর। ভুল ত্রুটি যা হবে সবই আমার, যেটুকু পারি সকলই গুরুর আশীর্বাদ। আমি খুব একটি জনপ্রিয় নজরুল গীতি এই আমার অনুষ্ঠান শুরু করছি, পরদেশি মেঘ যাওরে ফিরে। চমৎকার। পরদেশি মেঘ যাওরে ফিরে, পরদেশি মেঘ যাওরে ফিরে, বলে ও আমার পরদেশি পরদেশি যাওরে ফিরে।
সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একেলা ভরে, বিরহ ব্যথা নাহি কে সেথা, বিরহ ব্যথা নাহি কে সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশে যাও রে বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া, ডাকিলে পিয়া পিয়া পিয়া, বেদনায় ভরে উঠি না কাহারো পিয়া, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে কোনো সাথ, দেয় না কেহ গুরু বঞ্চনা, দেয় না কেহ গুরু বঞ্চনা, সে দেশে বুঝি ফুলো তীরে, পরদেশে যাও রে ফিরে, বলি ও আমার পরদেশে রে, পরদেশে যাও রে ফিরে, পরদেশে যাও রে ফিরে, পরদেশে যাও রে ফিরে। হ্যাঁ, চমৎকার। বাট আপনার গানের বোধহয় একটু রিপিট হচ্ছে, ইকো শোনা যাচ্ছে কোথাও, বোধহয় মাইক্রোফোনে কোনো প্রবলেম। আমরা আমরা সমিতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো, এর মধ্যে আপনারা একটু আপনাদের মাইক্রোফোন চেক করে নেবেন। জি বলেন। আমি আমাদের দুই বাংলার দুজন কবি, একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল, আমাদের কাঁটাতারের বেড়া এই দুই কবিকে কখনো ভাগ করতে পারেনি। বিপুল জনপ্রিয়তা, এত বছর পর রবীন্দ্রনাথের নজরুলের চলে যাবার এতগুলো বছর পরেও আমরা তাদের গানে, তাদের কবিতায় তাদের স্মরণ করি, প্রত্যেক বছর তাদের জন্মদিনে মৃত্যুদিনে পালন করি এভাবেই। আমি কবির আহমেদ বাহার ভাইকে আমাকে এখানে ডাকবার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, এবং আমার সঙ্গে যারা আছেন, যে শিল্পীরা এখন গান করলেন, খুব ভালো লাগলো। আমি সাম্যবাদী দিয়ে শুরু করছি, নজরুলের পরিচিত কবিতা সাম্যবাদী। সাম্যবাদী অনেক বড় কবিতা, আমি প্রথম অংশটুকু নিয়ে বলবো। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চার বাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ।
কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝোট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মূষা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মিশের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। চমৎকার চমৎকার আবৃত্তি আমরা শুনলাম। এখন আমরা পরমা আপনার গান শুনবো। আপনি দুটো গান করবেন একত্রে, দুটো গান করবেন একত্রে। বেশ, পরের গানটি আরেকটি পূজা পর্যায়ের গান। আমি কাঁদতে আমি কাঁদতে আমার আপন হৃদয় গগন দাঁড়িয়ে বারে বারে কাঁদতে আমি কাঁদতে আমার আপন হৃদয় গগন দাঁড়িয়ে বারে বারে কাঁদতে কোন গোপন দাসী কান্না হাসি গোপন কথা শুনে বারে 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 কাঁদতে আমার আপন হৃদয় গগন দাঁড়িয়ে বারে বারে কাঁদতে ভ্রমর শেখা হয় বিদায়ে নিভৃত পথ লাগে ভ্রমর শেখা হয় বিদায়ে নিভৃত পথ লাগে রাতের পাখি সঙ্গে দিবে অনুভবে বারে বারে কাঁদতে আমি কাঁদতে আমার আপন
কিছু তার দেখে আবার কিছু তার হলো তার বুঝি না বাবা বাবা জানে কিছু তার দেখে আবার কিছু তার হলো তার বুঝি না মাঝে মাঝে তার বারতা আমার ভাষার কি কথা মাঝে মাঝে তার বারতা আমার ভাষার কি কথা বসে আমায় জানি কথায় বলি গানের তালে আরে বারে আমি কান পেতে রই আপন জিনারে বারে 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 আমরা কান পেতে রই সবসময় ভালোবাসার কথা শোনার জন্য। পরবর্তী কোন গানটি আপনি শোনাবেন আমাদেরকে? পরবর্তী গানটিও আমি একটু অন্য তালের যাচ্ছি। পরমার সব কথাগুলো পরিষ্কার আসছে না, একটু প্রবলেম হচ্ছে বোধহয় নেটে। তারপরে এখন চালিয়ে যেতে হবে আর কি। তো এটা কভার করে নেয় অনেক সময় ইন্টারনেট। পরবর্তীতে আমরা যখন দেখবো তখন দেখবো যে ঠিক আছে। শোনা যাচ্ছে, মাঝে কাজগুলো অফ হয়ে যাচ্ছে। জি আচ্ছা, তাই দেখা যাক এই গানটায়। জি জি, আমি প্রত্যেকটা গানই একটু পরিচিত গান রেখেছি। এই গানটি তোমার খোলা হওয়া লাগবে গান, গানটি আমার অন্যতম একটা পছন্দের গান। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া আমি গান শুনবো এখন। অনামিকা, আপনার কাছ থেকে দুটো গান শুনবো, তারপরে আমরা আবৃত্তি শুনবো। এখন কি আমার শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে? আপনার তো শোনা যাচ্ছে। জি, ঠিক আছে। আমি নজরুলেরই একটি কাব্যগীতি, মোর প্রিয়া হবে ঈশ্বরানী, শোনাচ্ছি। মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব
উপায় তারার মোর প্রিয়া হবে এসরানি দেব উপায় তারার কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতে চাঁদের দোল দেব উপায় তারার মোর প্রিয়া হবে এসরানি দেব উপায় তারার কণ্ঠে তোমার পরাব বালিকা হংস শাড়ির দুলানো মালিকা কণ্ঠে তোমার পরাব বালিকা হংস শাড়ির দুলানো মালিকা বিজলে জড়ি ইতায় বাঁধিব মেঘর এলো চুল দেব উপায় তারার মোর প্রিয়া হবে এসরানি দেব উপায় তারার জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে আমার গানের সব সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া আমার গানের সব সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া তোমারে ফেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল দেব উপায় তারার মোর প্রিয়া হবে এসরানি দেব উপায় তারার কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতে চাঁদের দোল দেব উপায় তারার মোর প্রিয়া হবে এসরানি দেব উপায় তারার দেব খোপায় তারার ফুল। তারপরের গানটি কি? এর পরের গানটিও নজরুলের বিখ্যাত একটি গান, সেদিন ছিল কি গধূলি লবণ। আমার ভীষণ প্রিয় গানটি। চমৎকার, আমাদেরও ভীষণ প্রিয়। সেদিন ছিল কি গধূলি লবণ শুভদৃষ্টির
সেদিন ছিল কি বধূলে লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি বধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুহুকে একসাথে, অধীরা বেগে দুলে উঠেছিল মনের মহিমাবন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি বধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। একটি শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি বধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি বধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চমৎকার, চমৎকার। আমরা একটা গান শুনবো পরমা মুখার্জি নন্দিন আপনার কণ্ঠে, তারপরে আমরা আবৃত্তিটা শুনে আবার আপনার কাছে আসবো। জি। এবার আমি একটি প্রেম পর্যায়ের গান গাইছি। অধরা মাধুরী ধরেছে ছন্দ বন্ধনে। চমৎকার। আপনার অনেকগুলো কমেন্ট আসছে, আমি দেখানোর সময় পাইনি, আমি দুঃখিত। তারপরের গানটা, তারপরে এখন আবৃত্তি শোনার কথা। আমরা এখন আবৃত্তি শুনবো দিদি কণ্ঠে। আমার সাথে আপনাদের আলাপ করে দেওয়া, কেবিটিভির সাথে যোগাযোগ করে দেওয়ার পেছনে যে আছে ফারুক। ফারুক আমার বাংলাদেশের ভাই, অন্য জায়গায় থেকেও যে পরম আত্মীয় হয়ে উঠেছে আমার আজকে। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার রবীন্দ্রনাথের থেকে যে সেটা চিত্রা কাব্যগ্রন্থ, এখানে বারবার আওয়াজ আসছে একটা কিছু,
কোনো একটা হ্যাঁ আওয়াজ হ্যাঁ আসছে বারবার। ওকে, আমি আহ, কোনো একটা সুর আসছে, হারমোনিয়াম বা কিছু। হারমোনিয়ামের সুর বোধহয় আপনার কবিতার সাথে মিলিয়ে বোধহয় আসছে নাকি? না না না। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, এখন বোধহয় আসবে না, দেখেন তো। হ্যাঁ, এখন আর আসছে না। চিত্রা কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ জি ঠাকুর। জি। শুধু বিঘে দুই ছিল মোর ভয়ে, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। পাখি করিলাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মনে ভগবান রাখিবে না বহু গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল, 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাটে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমি তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল, দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথ তলা করি বামে। রাখি হাট খোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে, আমার বাড়ির কাছে। ধিক ধিক তোরে, শত ধিক ওরে, নীলাজ কুলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা, অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি হয়েছি বিবাগে, গৃহহারা সুখহীন। তুই হেথা বসি, ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোন চিহ্ন।
কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি, যত হাসো আজ, যত বড় সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, এ কি? বসি তার তলে, নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সেদানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মানে, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিলরা মোড়ে, নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। চমৎকার চমৎকার। এখনো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি যে বিষয়বস্তু, এটা আমরা সর্বত্র দেখতে পাই। আমরা গ্রামে গঞ্জে সম্পত্তির লোভে যেভাবে মানে অত্যাচার নিপীড়ন চলে, জুলুম চলে, শোষণ চলে, আমরা দেখতে পাই। আমরা সব সময় শোষিতের পক্ষে, আমরা শোষকের পক্ষে হতে চাই না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জাকির হোসেন রোকন, আপনাকে স্বাগতম। আমরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি যদি বাহার ভাই, জি বাহার ভাই, আমি এই মুহূর্তে রাস্তায় গাড়িতে আছি, বুঝছেন? জি, তো আপনি, আমরা দুঃখিত, আপনি কি কোনো জায়গায় স্লো করে আমাদের সাথে, আমরা তো আসলে লাইভে আমাদের প্রোগ্রাম, আমরা বেশিক্ষণ, আমাদের শেষ পর্যায়ে আমরা হয়তো আপনার কথাটুকু শুনবো, যদি আপনি আমাদেরকে একটু সময় করে দেন। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা গান শুনে নেই। আমাদের এখন গান শুনবো আমরা অনামিকা। দেখা যাচ্ছে বাহার ভাই? আপনাকে একটু দেখা যাচ্ছে, বাট ক্লিয়ার না আপনার লাইট। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না ভালো করে, বোঝা যাচ্ছে যে কেউ একজন আছে, বাট আপনাকে দেখা না গেলে তো হবে না। আপনি একটু ক্লিয়ার করে নেন, আমরা এর মধ্যে একটা গান শুনে নিই। অনামিকা, অনামিকা কুড়ি। আমি কাজী নজরুল ইসলামের আরেকটি ভীষণ জনপ্রিয় গান নহে নহে প্রিয় গাইছি। নহে নহে প্রিয় এই নয়াখি জল, নহে নহে প্রিয় এই নয়াখি জল, মলিন হয়েছে ঘুমে
নহে নহে প্রিয় এই নয়া কি জল, নহে নহে প্রিয় এই নয়া কি জল। হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল কাতে, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল কাতে, ভাব বুঝি বেদনাতে, ভাব বুঝি বেদনাতে, কেঁদেছে কমল কেঁদেছে কমল কেঁদেছে কমল, এ নয়া কি জল, নহে নহে প্রিয় এ নয়া কি জল। মরুতে চরণ ফেলে কেন বন মৃগ এলে, মরুতে চরণ ফেলে কেন বন মৃগ এলে, সলিল চাহিতে পেলে, সলিল চাহিতে পেলে, মরিচিকা ছড়ে এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে, ছলনা উঠিছে জেগে, ছলনা উঠিছে জেগে, এ নহে বাদল এ নহে বাদল এ নহে বাদল, এ নয়া কি জল, নহে নহে প্রিয় এ নয়া কি জল। মলিন হয়েছে ঘুমে, মলিন হয়েছে ঘুমে, চোখের কাজল, নহে প্রিয় এ নয়া কি জল, নহে নহে প্রিয় এ নয়া কি জল, নহে নহে প্রিয় এ নয়া কি জল। চমৎকার। একজন মন্তব্য করেছেন, এ নয় শুধু আখি জল, এ শুধুই ভালোবাসা। এই আখি জল অনেক কথা বলে, আমাদের হৃদয়ের কথা বলে, আমাদের মনের কথা বলে, আমাদের ভালোবাসার কথা বলে। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ জনাব জাকির হোসেন রোকন, আপনাকে স্বাগতম, এবং পাশাপাশি আপনি নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এবং এই প্রথম আমাদের টেলিভিশনে আসছেন, সেই জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই। জনাব জাকির হোসেন রোকন, এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝে, আমি জানি কালকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, সেজন্য আপনাদের অনেক প্রোগ্রাম কালকে, আপনারা খুবই ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেজন্য আমি অনেক কৃতজ্ঞতা। তো আপনি জানেন আমরা আজকের অনুষ্ঠানটির নাম হলো বাংলার কবি, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, ওনাদের দুজনেরই পাশাপাশি জন্মদিন, জন্ম মাস এবং জন্মের সময় কাল, তো সেজন্য ওনাদের আত্মার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান নিবেদন করছি। এই উপলক্ষে আপনি যদি কিছু বলেন, আপনাকে দেখা যাচ্ছে না যদিও, হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন আপনি যদি দয়া করে আপনার বক্তব্য, আমরা জাস্ট আপনি কিছু বলেন, এটাই, আমরা আপনার কাছে এখন কোনো প্রশ্ন রাখবো না, যেহেতু আমাদের অনুষ্ঠান ঠিক শেষ পর্যায়ে।
তো জনাব জাকির হোসেন রোকন, আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখন? জি জি জি, আপনাকে দেখতে পাচ্ছি, এখন শোনাও যাচ্ছে আপনার কথা। আমি গাড়ি থেকে নামতে হলো, আমি রাস্তার পাশে দাঁড়াইছি আপনার জন্য জাস্ট। না ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যটা অনেকেই শুনবে, আমরা মনে করি পরবর্তীতে অনেকে দেখবে শুনবে। কেটিভি কে আমাদের দুইজন বিখ্যাত এবং আমাদের একজন জাতীয় কবি, একজন বিশ্বকবি, তাদের নিয়ে আপনি অনুষ্ঠান করাতে আপনাকে ধন্যবাদ। আমি আসলে চলার পথেই নামতে আমি কিছু আমাদের কিছু বলার জন্য, অনুরোধ করার জন্য। সত্যি কথা বলতে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমরা গত 26 তারিখে আমরাও একটা তার জন্ম দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করেছি আমরা জাসাস থেকে। এবং আমরা যে জিনিসটা বলতে চাই যে আপনার আমাদের নজরুল বলতে অনেকে বিদ্রোহী কবি, আসলে সে বিদ্রোহী বলেন, আপনার সে মনে করেন সাম্যের কবি, ভালোবাসার কবি, এবং সবচেয়ে বড় কথা সে কিন্তু একজন দেশপ্রেমিক ছিলেন। এবং তার যে আপনার আন্দোলনের একটা সে কিন্তু নিজে দেশের জন্য যুদ্ধ করেছেন, এবং তার যে আপনার সেই আন্দোলন সংগ্রামের ইতিহাস থেকে আজকে আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমান যে অবস্থান, তার থেকে তার সেই অনুপ্রেরণা, আমরা তার থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিছু আছে। আমি বলবো আজকে এই অনুষ্ঠানে যেহেতু তাদের জন্মবার্ষিকী বা এই মাসে তাদের জন্ম মাস, আপনারা এই অনুষ্ঠান করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের বর্তমান পরিস্থিতির কারণে আমাদের যে বর্তমান যে অবস্থায়, সত্যি কথা বলতে দেশের যে এই যে কথা বলছি, মানে আমাদের কিন্তু কথা বলারও এখন একটা স্বাধীনতা নাই। দেশের কোনো আপনারা যারা দেশের বাইরে আছেন সবাই জানেন, মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের মিডিয়াগুলো এখন সেভাবে বলতে পারে না। আমাদের দেশে ভোট হয় না, ভোটের রাজনীতি নেই, স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। সবকিছু মিলিয়ে আজকে কবি নজরুলের মতো সেই বিদ্রোহ, সেই কবি নজরুলের সেই অনুপ্রেরণা নিয়ে আমাদের আবার সেই স্বাধীনতা, মানে আমাদের যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মানুষের চলার স্বাধীনতা, সেটা আবার আমাদের মনে হয় সেই অনুপ্রেরণা নিয়ে আমাদের আরেকবার নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশ্বকবির আজকে আমাদের জাতীয় বলে জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি কাজী রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের এই অনুষ্ঠানে আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আবার একটু ধন্যবাদ জানিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, যেহেতু আপনাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আবার হয়তো কখনো দেখা হবে, কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য জনাব জাকির হোসেন রোকন। ধন্যবাদ আপনাকে, অনেক কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সেজন্য। জি, আমরা এখন জাস্ট আর দুটো গান, আমরা এখন যে গানটি শুনবো পরমা মুখার্জি আপনার কাছে। আপনি বোধহয় 3টি গান করেছেন বোধহয়, আরো একটি গান এমনি আপনি করা উচিত। জি, কোন গানটি শোনাবেন? আপনার মাইক্রোফোন বোধহয় অফ আছে। ওকে, এখন ঠিক শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। এবার আমি একটি মুক্ত ছন্দের গান পরিবেশন করি। জি। রূপে তোমার ভোলাবো না, ভালোবাসা হাত দিয়ে ভুলব না গান দিয়ে রূপে তোমার
ভোলাম ভরাব না ভূষণ ভরে সাজাব না মনের হারে ভরাব না ভূষণ ভরে সাজাব না মনের হারে প্রেমকে আমার মালা করে প্রেমকে আমার মালা করে বলাই যেতে আর একটি গান শুনবো অনামিকা আপনার কাছ থেকে। আমরা এর মধ্যে আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, তারপরে আমরা একটা গান শুনতে শুনতে যাব। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সংযুক্ত হবেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম। ওনাদের লেখনী আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওনাদের লেখনী আমাদেরকে ভালোবাসা যোগায়, ওনাদের লেখনী আমাদেরকে বিদ্রোহ করতে শিখায়, স্বাধীনভাবে কথা বলতে শিখায়, স্বাধীন দেশের জন্য লড়তে উন্মাদ করে তোলে, স্বাধীনতার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য পথ শেখায়, আমাদেরকে মনে শান্তি দেয়। আমরা আশা করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমরা যদি সামান্যতম আপনাদেরকে বিনোদন অথবা আপনাদেরকে আমাদের সঙ্গে রাখতে পেরেছি, আমরা মনে করবো আমরা কৃতজ্ঞ। আমাদের ব্যর্থতাটুকু সবটুকু আমাদের সফলতা, সবটুকু আপনাদের। আমাদের সর্বশেষ গানটি আমরা শুনবো অনামিকা কুড়ি প্রামাণিক। আমি এখন সমিতা বন্দ্যোপাধ্যায়, পরমা মুখার্জি নন্দিন এবং আমাদের অতিথি যুক্ত হয়েছিলেন। আমরা সবাই কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমরা আশা করি পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন। অনেক কৃতজ্ঞতা জানিয়ে কেবিটিভি লন্ডন আয়োজিত আলোক অনুষ্ঠান বাংলা কবি থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটি কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইল, কেবিটিভি লন্ডন ফেসবুক পেজ, কেবিটিভি ইউটিউব চ্যানেল এবং কবির আহমেদ প্রোফাইল টুইটারে আপনারা অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে পাবেন। আমি একটু দুঃখ প্রকাশ করছি জন্য, যদি আমাদের অনুষ্ঠানের কোনো অংশে মিউজিকের কারণে অনেক সময় কপিরাইট থাকে, সেই জন্য আমরা আমাদের যেহেতু কেবিটিভি ইউটিউব লন্ডন চ্যানেলটিতে কপিরাইট চালানো যায় না, ওই জন্য আমরা মাঝে মধ্যে কোনো অংশ আমরা কপিরাইটের কারণে অফ রাখি। সেই জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আমরা এখন শেষ গানটি শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনামিকা কুড়ি প্রামাণিক। কবির দাদা, পরমাদি, সমিতাদি, আমাদের আরেকজন যিনি ছিলেন, সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার শেষ গানটি পরমাদির গানটা দেশ ধরেই গাইছি। পরমাদির ছন্দবিহীন এমন তন্ময় করে দিল আমাদের, সেই গানটা দেশ ধরেই কাজী নজরুল ইসলামেরও একটি রাগাশ্রী বাংলা গান গাওয়ার চেষ্টা করছি। কেন করুণ
হৃদয় পুরে বাজিছে বাঁশরে, কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে বাঁশরে, ঘনায় গহন নীরদ সঘন, ঘনায় গহন নীরদ সঘন, নয়ন মন ভরে, কেন করুণ সুরে হৃদয় পুরে বাজেছে বাঁশরে, কেন বিজলি চমকে পবন নামকে পরাণ কাঁপে রে, বিজলি চমকে পবন নামকে পরাণ কাঁপে রে, বুকের মধুরে বুকে বিঁধে ঝরে, বুকের মধুরে বুকে বিঁধে ঝরে, বিধুরা কিশোরে, কেন করুণ সুরে হৃদয় পুরে বাজিছে। KAB টেলিভিশন